একটা বৃদ্ধ বয়সী যেখানে তার সমাজের জন্য দেশের জন্য একটা ব্লেসিং, একটা উইজডম, একটা সেন্টার অফ অ্যাডভাইস, সেটা হয়ে একটা বৃদ্ধ মানুষ হয়ে যাচ্ছে সমাজের সবার জন্য বার্ডেন। আপনারা একদম সহজভাবে বুঝে নেবেন যে আমাদের রোগগুলো হওয়ার কি কারণ। যে কোনো সমস্যা যখন আপনার কারণটাকে বুঝবেন তখন সমাধানটাকে আপনারা বুঝে যাবেন। যে আমরা আজকের যে চিকিৎসা ব্যবস্থা, সেখানে আমরা পুরো সুস্থ হতে পারছি না। প্রত্যেকটা মানুষই তার স্বাভাবিক জীবনযাত্রার জন্য, স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য অনেকগুলো ওষুধ, অনেকগুলো রোগ নিয়ে চলতে হচ্ছে। আপনার ওষুধ একটা দিয়ে শুরু হচ্ছে, অনেকগুলো ওষুধে গিয়ে শেষ হচ্ছে। আপনারা জানেন যে একটা বৃদ্ধ বয়সী যেখানে একটা মানুষ ছিল তার সমাজের জন্য, দেশের জন্য একটা ব্লেসিং, একটা উইজডম, একটা সেন্টার অফ অ্যাডভাইস, সেটা হয়ে একটা বৃদ্ধ মানুষ হয়ে যাচ্ছে সমাজের সবার জন্য বার্ডেন। অনেকগুলো রোগ, অনেকগুলো ওষুধের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা এটা চাই না। আমরা এটাও চাই না যে কোনো ওষুধের জন্য, কোনো ওষুধের সাইড ইফেক্টে আমরা অনেকগুলো ওষুধ খাবো, এটা আমরা চাই না নিশ্চয়ই। এবং আমরা যারা একসাথে অনেকগুলো ওষুধ দিচ্ছি, আমরা এখানে যে ফিউজ ফাইন্যান্সিয়াল বাড়ে, এটা আমরা চাই না। আপনারা নিশ্চয় আজকে এই জন্য আসছেন। সেজন্য আমি বলছি আপনারা একদম সহজভাবে বুঝে নেবেন যে আমাদের রোগগুলো হওয়ার কি কারণ। যে কোনো সমস্যা যখন আপনার কারণটাকে বুঝবেন তখন সমাধানটাকে আপনারা বুঝে যাবেন। এমন না যে যে লাইফস্টাইল ঠিক করলেই সব রোগ ভালো যাবে, এরকম না। লাইফস্টাইল ছাড়াও আরো কিছু জিনিস দরকার আছে। সেজন্য বুঝতে হবে যে মোটা দাগে আমরা প্রতিটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে একটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম দিয়ে। যখন এই সিস্টেম ব্যাহত হয়, ইমব্যালেন্স হয়, তখন অসুস্থ হই। এটা কেন? এক নম্বর কারণ যদি আমরা দেখি, আজকের সমাজের খাবার যে পরিবর্তন হয়েছে। আমিও খুব শখ করে এসেছি বগুড়া, এসেই বগুড়ার দই খাবো, আমি কিন্তু খেতে পারি নাই। কেন পারি নাই? কারণ হচ্ছে যে আমরা সেখানে সুগার দেয়া আছে এখানে। কেন পারি নাই? যে দুধ দিয়ে বগুড়ার দই বানানো হতো, আজকে এই দুধটা সেই দুধ না। আজকে বগুড়ার দইটা যে গরুগুলোকে ফার্মে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক দিয়ে প্রচুর ফিড দিয়ে বড় করা হচ্ছে, সেই গরুর দুধ থেকে দই বানানো হচ্ছে। আমি দই খেতে পারি নাই, দুঃখিত। ঠিক একইভাবে আমার ইচ্ছা ছিল একটা কাচ্চি খাবো, খুব কাচ্চি, অনেক কাচ্চি পাই। কাচ্চি কি সমস্যা? কাচ্চি সমস্যা না, কিন্তু কাচ্চির মধ্যে একটু সুগার দেওয়া হচ্ছে। যে খাসি থেকে কাচ্চি বানানো হচ্ছে, সেই খাসি কিন্তু রিয়েল খাসি না। এটা ফার্মে বড় করা হচ্ছে ওষুধ দিয়ে গরুগুলোকে। যে তেল দিয়ে আজকে পোলাও, বিরিয়ানি রান্না করা হচ্ছে, সেই তেলটা কিন্তু আসল তেল না। আমরা যে পিওর যে সরিষার তেল, যেটা একদম গাড়িতে ভাঙা, আমরা সেখান থেকে সরে এসে যখন বাজারে সয়াবিন তেল নিয়ে আসছি, তখনই আমাদের খাবারগুলো হয়ে গেছে দূষিত। তাহলে খাবার চেঞ্জ করার কারণে যেহেতু আপনার বিষগুলো এসছে, আমাদের শরীরে বিষক্রিয়া, আমাদের প্রত্যেকটা অর্গান আপনাদের আক্রান্ত। আমরা সিম্পল যদি চা খেতে যাই, আমি দেখলাম একটু আগে সামনে দেখলাম, আমাদের সামনে টিভি বিলার সামনেই চায়ের কাপের মধ্যে যেটা চায়ের কাপে দেওয়া হচ্ছে, এটা হলো প্লাস্টিকের কাপ। প্লাস্টিকের কাপ থেকে পলিকার্বন এসে আমাদের হরমোনগুলোকে ডিস্টার্ব করে। এটা ছাড়াও আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কেমিক্যাল, যে পলিকার্বন বলে, এটা এসে আমাদের এসে জমা হচ্ছে। আমরা যদি সিম্পল থেকে এই প্লাস্টিকের বোতলটা, এটা কিন্তু পিওর না। এটা গরমের কারণে প্লাস্টিক থেকে কেমিক্যালটা এসে পানির মধ্যে আমাদের শরীরে চলে আসছে। দেখবেন আজকে অনেক মেয়েদের তাদের পিসিওএস সমস্যা, মেয়েদের হরমোন সমস্যা, এটা একটা বড় কারণ। আমরা এইভাবে দেখি, আমরা যে প্রতিটা ওষুধ খাচ্ছি, আমরা জ্বর হলে ওষুধ, ব্যথা হলে ওষুধ, ঘুমাতে না পারলে ওষুধ, কিছু হলে ওষুধ, কাশি হলে ওষুধ। প্রতিটা ওষুধই একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা আমাদের শরীরে বাসা বাঁধছে, জমা হচ্ছে। দীর্ঘদিন জমা হতে 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 আমাদের অনেকগুলা রোগের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা মেয়েরা পার্সোনাল কেয়ার পছন্দ করি। আমরা স্নোল, পাউডার, লোশন, সাবান, শ্যাম্পু, প্রত্যেকটা আজকে কেমিক্যালি বানানো হচ্ছে। তাহলে আমাদের জীবনধারার মধ্যে প্রচুর কেমিক্যাল আসার কারণে আমাদের শরীরের উপরে বার্ডেন তৈরি হয়েছে, যেখান থেকে রোগগুলো মূলত আসে। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরকে বানিয়েছে একটা ব্যাকটেরিয়াল একটা সিস্টেম দিয়ে। সেই ব্যাকটেরিয়াল প্রোফাইল যখন নষ্ট হয়, তখন আমাদের স্কিনে রোগ হয়, আমাদের পেটে হজম সমস্যা হয়, মুখে গন্ধ আসে, আমাদের গায়ে বিভিন্ন ধরনের একজিমা, সোরাইসিস, তারপরে বিভিন্ন ডার্মাটাইটিস হয়। এই ব্যাকটেরিয়ার প্রভাব কেন নষ্ট হচ্ছে? আমরা কয়েকটা মেজর মিস্টেক খাবার খাচ্ছি। আমরা পোল্ট্রি, চিকেনের মধ্যে অ্যান্টিবায়োটিক আসছে। আমরা গরুর দুধটা খাচ্ছি, যে দুধটা গরু না, যে দুধটাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। আমরা যে ডিম খাচ্ছি, ফার্মের চিকেনের ডিম, এই ডিমটা একটু পিওর না, এটার মধ্যে স্টেরয়েড আছে, অ্যান্টিবায়োটিক আছে। এগুলো এসে আমাদের মূল ব্যাকটেরিয়াকে নষ্ট করছে। তাহলে আমাদের দরকার হচ্ছে
এর পাশাপাশি যে ধরনের ব্যাকটেরিয়া মুক্ত খাবার, যেমন ন্যাচারাল চিকেন, ফার্মগুলো যেভাবে ন্যাচারালি বড় হচ্ছে চিকেন গুলো, আমরা যদি আমাদের গরুগুলোকে ঘাসে চড়ে বড় হওয়া গরুগুলোর দুধ খাই, তাহলে আমাদের আজকে এই সমস্যাগুলো হতো না। আমরা যখনই খাবার রং খাচ্ছি হজম সমস্যা হবে, হজম সমস্যা হলেই লিভার সমস্যা হবে। লিভার হচ্ছে শরীরে মেজর অর্গান। আমি জানি আপনাদের অনেকের মধ্যে লিভার সমস্যা আছে। লিভার সমস্যা হয় যখনই আমাদের পেটের সমস্যাগুলো, হজম সমস্যা হতে 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 একসময় গিয়ে লিভারে টক্সিন জমা হয়, লিভার কার্যক্রমটা স্লো হয়ে যায়। লিভার যে পিউরিফিকেশন করে টক্সিন গুলো ক্লিনস করবে, এটা করতে পারবে না। তখন আমাদের পুরো শরীরের বিভিন্ন অর্গানগুলো কাজে ব্যাহত হয়, ড্যামেজ হয়, বিভিন্ন অর্গানগুলো ডিসফাংশন হয়। তখন বিভিন্ন নাম দেওয়া হয়, এই রোগ এই রোগ এই রোগ। একটা রোগের নাম হতে পারলেই এখানে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, বিলিয়ন বিলিয়ন ডলারের ওষুধ বানানো শুরু। ওষুধ বানায় কি রোগটাকে ভালো করা যাবে? যাবে না। কারণ রোগটা যেখান থেকে শুরু হয়েছে আমাকে সেখান থেকে আবার হিলিং হয়ে আসতে হবে। এই কাজটা আমাদের মিসিং। আমরা যদি দেখি, যখনই লিভার তার টক্সিন রিলিজ করতে পারবে না, খাবারটা ঠিকমতো হজম হবে না, আমাদের ইমিউন সিস্টেম ভালো কাজ করবে না। ইমিউন সিস্টেম মানে কি? কিছু কিছু অর্গান, যেমন থাইরয়েড, থাইমাস সহ কিছু অর্গান আমাদের শরীরকে মানে ফরেন ব্যাকটেরিয়া ভাইরাস থেকে প্রটেক্ট করে, শরীর যে কোনো টক্সিনকে রিলিজ করে, যে কোনো আনওয়ান্টেড থিংসকে ক্লিনস করে খেয়ে ফেলে। এই সিস্টেম কাজ না করলেই আমাদের ঠান্ডা, কাশি, জ্বর, অ্যালার্জি, অ্যাজমা, হাঁপানি শুরু করি, আস্তে আস্তে এটা অটো ইমিউন রোগ শুরু হয়। মানুষ আর্থ্রাইটিসে আক্রান্ত হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ অচল হয়ে আসে। আর যখন আমাদের লাইট ছিল না, আমাদের কিন্তু ঘুমের সমস্যা তো ছিল না। আজকে লাইট এসছে, আমরা অনেক রাত জেগে থাকি, আমরা মুভি দেখি বা যে যেটাই করি না কেন, এখান থেকে আমাদের সরে আসা উচিত। যতটুকু সম্ভব ফোনটাকে আমরা সন্ধ্যার পর ইউজ না করবো, ফোনটাকে অফ করে রেখে দেবো। ঘুমানোর সময় ফোনটাকে আমরা অফ করে ঘুমাবো। লাইটটাকে আমরা সন্ধ্যার পর যত কম ইউজ করতে পারি। এই রাত জেগে থাকা বা সকালে ঘুমানো, এটা তো উল্টা। আমাদের আমরা মুসলিম ফেথ যারা আছি, আমরা জানি যে আমাদের সন্ধ্যার পর থেকে ঘুমানোর প্রিপারেশন নেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু কখন ঘুমাইতেন? নবীজি ঘুমাইতেন এশারের পরপরই। আমরা সেই অভ্যাস করলেই আজকে যে লাইটের যে প্রভাব বা ঘুমের সমস্যা, স্ট্রেস, এটা আপনার কেটে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা চারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানের জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার মনে বিশ্বমিত কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে
পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। তো আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে শুনতে আজ যা 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই। ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল। সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মানে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।